বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহাদি মুর্তজা, সহকারী শিক্ষক ইংরেজি, রাজারবাজার সরকারি উচ্চ বিদ্যালয়। আজ আমি তোমাদের সাথে ইংরেজি প্রথম পত্র নবম দশম, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি প্যাসেজ এবং তার উপর কিছু আলোচনা, মানে প্রশ্নোত্তর কিভাবে করতে হয় সে সম্পর্কে একটি ক্লাস নিয়ে এসেছি। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ, আমি তোমাদের বলবো, তোমরা যদি আমার সাথে সাথে তোমাদের বইটি নিয়ে অথবা এখানে আমি যে ক্লাস নিচ্ছি এটা ভালোভাবে লক্ষ্য করে একটু মনোযোগ দিয়ে সাথে সাথে পড়ে নাও, তাহলে অবশ্যই উপকৃত হবে। তোমরা ছবিটি দেখেই এবং নিচে লেখা আছে সেটা দেখেই বুঝতে পারতেছ আজকে আমরা কোন প্যাসেজ নিয়ে আলোচনা করব। এখানে তো দেখা যাচ্ছে, তোমরা কি দেখতেছো? শহীদ মিনারের ছবি দেখতে পাচ্ছ। এখানে এই যে শহীদ মিনারের ছবি, এটা আমাদেরকে অনেক কিছু মনে করিয়ে দেয়। আর আমরা এই যে ছবিটা এবং এই প্যাসেজটা যেখানে পাবো সেটা হচ্ছে লেসন 5। আমাদের বিষয়টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে। এই যে ছবিটা আছে, ছবিটা দেখলে আমরা এগুলা তো জানি, আমরা জানি না এটা কোথায় অবস্থিত। যদি আমি জিজ্ঞেস করি তোমাদের, তোমরা অবশ্যই বলবে যে এটা কোথায়, সাভারে অবস্থিত। আর এখানে আরো একটা প্রশ্ন আছে, হোয়াই ওয়াজ ইট বিল্ড, কেন নির্মাণ করা হয়েছিল? তোমরা অবশ্যই কম বেশি বলতে পারবে। যেহেতু স্বাধীনতা দিবস সম্পর্কে এটা ইঙ্গিত করছে, তাহলে অবশ্যই কি করার জন্য? শহীদদের স্মরণে, টু কমেমোরেট দি মার্টায়ার্স। ওকে, যাই হোক, আমাদের বিষয় হচ্ছে এই সম্পর্কে আমরা একটা প্যাসেজ পড়বো এখন। প্যাসেজ পড়ে আমরা জানবো এবং তার উপর ভিত্তি করে কি করব? আমরা প্রশ্নোত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই প্যাসেজটা নিয়ে আমার সাথে প্র্যাকটিস করো, অবশ্যই উপকৃত হবে। তাহলে আসো আমরা আর কথা না বলে সরাসরি প্যাসেজে চলে যাই। দেখো, read the text and answer the questions that follow. আমাদেরকে নির্দেশনা দেওয়া হচ্ছে প্রথম কি করতে, টেক্সটটা পড়তে, তারপর হচ্ছে নিচে কিছু প্রশ্ন আছে সেগুলো আনসার করার জন্য। তাহলে আসো আমরা একটু মনোযোগ দিয়ে আগে প্যাসেজটা পড়ে নেই। আমি তোমাদের সুবিধার্থে আমি প্যাসেজটা একটু ভেঙে ভেঙে অল্প অল্প করে অর্থ করে পড়াবো, যাতে একই সাথে তোমরা ভোকাবুলারি সম্পর্কেও কিছুটা অবগত হও। তাহলে আসো আমরা শুরু করি। 26 মার্চ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। এখানে যদি একটু আমি বলি, দেখো 26 মার্চ কমা আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে কমা, দেখো তো 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস, দুটো একই জিনিস কিনা? তা আমরা জানি অ্যাপোজিশন বলতে একটা কথা আছে, মানে পরিচয় দেওয়া। কোনো কথা বলে যদি তার পাশেই তার পরিচয় দেওয়া হয় সেটাকে বলা হয় অ্যাপোজিশন। তাহলে এখানে অ্যাপোজিশন ইউজ করা হয়েছে, এটা একই জিনিস। ইজ দ্য বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল, ইজ দ্য বিগেস্ট, সুপারলেটিভ ডিগ্রি, সবচেয়ে কি বড় স্টেট ফেস্টিভ্যাল। ফেস্টিভ্যাল মানে কি? উৎসব। স্টেট মানে কি? রাষ্ট্রীয়। তাহলে 26 মার্চ মানে এই ইন্ডিপেন্ডেন্স ডে, এটা কি হলো আমাদের জন্য? সবচেয়ে কি বড় একটা রাষ্ট্রীয় অনুষ্ঠান হলো না? ওকে। The day is celebrated every year in the country with great enthusiasm and fervor. এটা লক্ষ্য করো, the day is celebrated, এই দিনটা কি করা হয়? উদযাপন করা হয়, পালন করা হয়, সেলিব্রেট, অবজার্ভ। আচ্ছা, এভরি ইয়ার, প্রতি বছর, ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে, উইথ গ্রেট এনথুজিয়াজম এন্ড ফার্ভার, মানে এক বিশাল উদ্যম এবং উদ্দীপনা নিয়ে এটা কি করা হয়? আমাদের দেশে প্রতি বছর পালন করা হয়। ইট ইজ এ ন্যাশনাল হলিডে। দেখো, ইট ইজ এ ন্যাশনাল মানে জাতীয়, হলিডে ছুটির দিন। তাহলে এই দিনটি কি? জাতীয় ছুটির দিন। অল অফিসেস, educational institutions, shops and factories remain closed on this day. দেখো, all offices, সকল অফিস, educational institutions, শিক্ষা প্রতিষ্ঠান, shops, দোকানপাট, and factories, কলকারখানা, remain closed on this day, এই দিন কি থাকে? সবগুলো বন্ধ থাকে। The day begins with 31 gunshots.
দেখো দি ডে, এই দিনটি বিগিনস উইথ, শুরু হয়, আরম্ভ হয় 31 গান শটস, মানে 31টি গান শটের মাধ্যমে। আর্লি ইন দ্য মর্নিং দি প্রেসিডেন্ট এন্ড দি প্রাইম মিনিস্টার অন বিহাফ অফ দি নেশন ফ্লোরাল, মানে প্লেস ফ্লোরাল রেডস অ্যাট দি ন্যাশনাল মসোলিয়ান এট শাবা। দেখো আর্লি ইন দ্য মর্নিং, সকালবেলা, দি প্রেসিডেন্ট অ্যান্ড দি প্রাইম মিনিস্টার, আমাদের যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, অন বিহাফ অফ দ্য নেশন, জাতির পক্ষে, প্লেস রাখে, দেয়, ফ্লোরাল রেডস মানে কি ফুলের তোড়া, অ্যাট দি ন্যাশনাল মসোলিয়াম অ্যাট সাবান, জাতীয় স্মৃতিসৌধ যেটা সাভারে অবস্থিত, সেখানে এটা দেয়, দেশের পক্ষে। দেন তারপর diplomats, political parties, social and cultural organizations, and freedom fighters pay homage to the martyrs. এরপর কূটনীতিবিদরা, পলিটিক্যাল পার্টিস রাজনৈতিক দলসমূহ, সোশ্যাল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনস সামাজিক এবং সাংস্কৃতিক সংস্থাসমূহ এবং ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধারা পে হোমেজ টু দি মার্টার্স, এই যে শহীদদেরকে কি করে সম্মান প্রদর্শন করে, ফুল দেয় বিভিন্নভাবে। People from all walks of life also come there with rallies and processions. People from all walks of life, লোকজন প্রায় সকল কি স্তরের কাম দেয়ার, সেখানে যায়, উইথ র্যালিস অর প্রসেশন, হয় ছোটখাটো কি নিয়ে, মিছিল নিয়ে, শোভাযাত্রা নিয়ে, হ্যাঁ, র্যালি নিয়ে কি করে তারা সেখানে যায়। There are several cultural programs throughout the day highlighting the heroic struggle and sacrifice in 1971. There are several, মানে কোটি করে কিছু কালচারাল প্রোগ্রামস, সাংস্কৃতিক অনুষ্ঠান কি করা হয়, আয়োজন করা হয় বা হয় থ্রুআউট দি ডে, সারাদিন ব্যাপী, যাদের কাজ হচ্ছে হাইলাইটিং দি হিরোইক স্ট্রাগল, এই যে সংগ্রামী, হ্যাঁ, এই যে বীরত্বপূর্ণ সংগ্রাম এবং উৎসর্গ 1971 সালে যারা করেছিল তাদেরকে কি করে হাইলাইট করে, মানে তাদেরকে দেখিয়ে, তাদেরকে সম্মান জানিয়ে। দি কান্ট্রি অলসো উইটনেস এ স্মার্টলি ড্রেসড প্যারেড অফ ডিফেন্স ফোর্সেস, কি করে, দি কান্ট্রি অলসো উইটনেস, দেশ আরো দেখে, এ স্মার্টলি ড্রেস প্যারেড অফ ডিফেন্স ফোর্সেস, মানে হচ্ছে সামরিক বাহিনীর কি দেখে, সুন্দর সজ্জিত একটা প্যারেড দেখে। এখানে শুধু সামরিক বাহিনী না, সাথে থাকে বর্ডার গার্ডস, পুলিশ, আনসার্স অ্যান্ড দি বিডিপি, ভিলেজ ডিফেন্স পার্টি, অ্যাট দি ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড, জাতীয় প্যারেড গ্রাউন্ডে এটা হয়, নিয়ার দি ন্যাশনাল পার্লামেন্ট, যেটা কোথায়, জাতীয় স্মৃতিসৌধের কাছে অবস্থিত। ইন বঙ্গবন্ধু স্টেডিয়াম, স্কুল চিলড্রেন, স্কাউটস, গার্লস গাইড টেক পার্ট ইন ভেরিয়াস ডিসপ্লেস টু এন্টারটেইন থাউজেন্ডস অফ স্পেক্টেটর্স। বঙ্গবন্ধু স্টেডিয়ামে স্কুলগামী শিশুরা, স্কাউট এবং গার্লস গাইড বিভিন্ন রকমের প্রদর্শনী আয়োজন করে, জনগণকে কি করে মজা দেয়, দর্শকদেরকে কি করে বিনোদন দেয়। The educational institutions also organize their individual programs. শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কি করে আয়োজন করে তাদের নিজেদের কিছু আয়োজন, ব্যক্তিগত আয়োজন। স্পোর্টস মিটস, টুর্নামেন্টস আর অলসো অর্গানাইজড অন দ্য ডে, এই দিনে দেখা যায় কি বিভিন্ন রকমের খেলাধুলা বা খেলাধুলার জন্য টুর্নামেন্ট কি করা হয়, আয়োজন করা হয় এই দিনে, ইনক্লুডিং দি এক্সাইটিং বুট রেস, এর মধ্যে থাকতে পারে, হ্যাঁ, নৌকা বাইচ বা দৌড়, দ্য রিভার বুড়িগঙ্গা, বুড়িগঙ্গা নদীতে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, অল মেজর পাবলিক বিল্ডিংস আর ইলুমিনেটেড উইথ কালারফুল লাইটস, সন্ধ্যাবেলা অল মেজর পাবলিক বিল্ডিংস, সরকারি গুরুত্বপূর্ণ ভবনসমূহ আর ইলুমিনেটেড, আলোকিত করা হবে, উইথ কালারফুল লাইটস, বিভিন্ন রং বেরঙের কি দিয়ে, আলো দিয়ে, বাতি দিয়ে। বাংলা একাডেমি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি and other socio-cultural organizations hold cultural functions. বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি এবং অন্যান্য সাংস্কৃতিক সংস্থাসমূহ কি করে, বিভিন্ন রকমের সাংস্কৃতিক আয়োজন করে। Similar functions are also arranged in other places in the country. একই রকম কি অনুষ্ঠান আরো আয়োজন করা হয় দেশের বিভিন্ন অংশে। এই হলো কি আমাদের প্যাসেজ। একটু লক্ষ্য করো, এই যে আমরা প্যাসেজটা পড়লাম, মোটামুটি আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন এই প্যাসেজের উপর ভিত্তি করে আমরা
কিছু প্রশ্নের উত্তর ট্রাই করব। কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখব এবং চেষ্টা করব আমরা নিজেরা পারি কিনা উত্তর দেওয়ার জন্য। তবে এক্ষেত্রে আমি তোমাদেরকে সবসময় বলবো, যখনই আমরা প্রশ্নের উত্তর দিব তখন আমাদের সবাই একটু লক্ষ্য রাখো, তিনটা বিষয় আমরা খুব বেশি লক্ষ্য রাখবো। দেখো একটা প্রশ্ন আমি বড় করতেছি। হ্যাঁ, তিনটা বিষয় খুব বেশি লক্ষ্য রাখবো। বিষয়গুলো কি একটু যদি আমরা জানি, প্রথমত দেখব যে কোশ্চেনটা WH ওয়ার্ড দ্বারা কিনা। যদি WH ওয়ার্ড দ্বারা হয় তবে অবশ্যই WH ওয়ার্ডটাকে ক্লিয়ার করার চেষ্টা করব, মানে কি চাওয়া হয়েছে সেটা আমরা আগে প্রথমে নির্ধারণ করব। দ্বিতীয়ত দেখব এই যে প্রশ্নটা করা থাকে এখানে বেশ কিছু শব্দ ব্যবহার করা থাকে গুরুত্বপূর্ণ, এই শব্দটা প্যাসেজে কোথায় মিলেছে। আর তৃতীয়ত প্রশ্ন করার সময় আমরা অবশ্যই যে কোনো প্রশ্ন কিভাবে করি, অ্যাসার্টিভ সেন্টেন্সের যে উত্তর দেই প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব বসাবো। আর ভার্বের পর আমরা জানি কি বসাতে হয়, ভার্ব অনুসারে এর পরবর্তী অংশগুলো বসে। এক্ষেত্রে আমরা যে টেন্সে প্রশ্ন করা আছে সাধারণত সে টেন্সে করার চেষ্টা করব। এরপর WH ওয়ার্ডগুলোর বিভিন্ন বিষয় আছে, বিশেষ করে হাউ এবং হোয়াট, এই দুইটার ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রমী ভাবে আমাদের আনসারটা করতে হবে। হাউ থাকলে এরপর যদি কাজ করা ভার্ব থাকে, মানে মূল বিষয়টা হচ্ছে যদি কাজ করা ভার্বের বিষয়টা বোঝা, তাহলে অর্থ বোঝা কিভাবে, প্রসেসটা বোঝা, তখন আমরা বাই বা টু যোগ করে আমরা আনসারটা করি। আর হোয়াই থাকলে যেহেতু কারণ বোঝায় তাই আমরা বিকজ, অথবা যদি ফ্রেজ আকারে করি বিকজ অফ, অর ডিউ টু, ওয়েন টু, এগুলো দ্বারা আমরা করি। তাহলে আসো আমরা এগুলোর উপর ভিত্তি করে করি। বাকিগুলো তো তোমরা জানো, হোয়াট হচ্ছে অবজেক্ট বা সাবজেক্ট, তাহলে সাবজেক্টের জায়গায় বসবে। হু হলে সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় বসবে। হোয়াই কেন, কারণ, তার মানে অ্যাডভার্ব হিসেবে ভার্বের পরে বসবে। হাউ কিভাবে, সেম ভাবে হয় আর জায়গা বোঝাবে। হোয়েন সময় বোঝাবে। এরকম হাউ মেনি, হাউ লং, যতগুলো আছে সবগুলো দেখবে একদম জাস্ট স্পেসিফিক একটা বিষয় বোঝাচ্ছে। তাহলে আসো আমরা একটু দেখি কিভাবে অ্যান্সার করতে হবে। দেখো প্রথম প্রশ্নটা যদি আমরা দেখি, হাউ ইজ 26 মার্চ সেলিব্রেটেড এভরি ইয়ার। হাউ কিভাবে, তাহলে আমরা আনসারটা করব কি কিভাবে। তাহলে একটু লক্ষ্য করো, আমরা যদি আনসারটা করি একটু দেখবো সাজাই আগে, তারপর আমরা কিভাবে উত্তর বসাবো। যদি সাজাই প্রথমে কি লিখতে হবে, সাবজেক্ট। তাহলে কি লিখবো, 26 মার্চ। ওকে লিখলাম। যেহেতু প্যাসিভ ভয়েস তাহলে ইজ সেলিব্রেটেড। ওকে, 26 মার্চ ইজ সেলিব্রেটেড। এখন হচ্ছে হাউ কিভাবে, তারপর আমরা বসাবো কি সময় বসাবো একবার। তাহলে আমরা একটু খুঁজে আসি, প্যাসেজে চলে যাই সরাসরি কিভাবে উদযাপন করা হয়। তাহলে আমরা দেখো দিস ডে, the day is celebrated every year in the country with great enthusiasm and fervor. তাহলে কিভাবে, হাউ, with great enthusiasm and fervor। আর বাই দিয়েও যদি আমরা ইউজ করি তাহলে হবে বাই, বাই এ গ্রেট এনথুজিয়াজম এন্ড ফার্ভার। যেহেতু উইথ আছে, উইথ বাই টু আমরা বিকল্প হিসেবে করতে পারি, প্রসেসটা বোঝাচ্ছে। তাহলে আমরা এইটুকু নিয়ে যাই। দেখো সেলিব্রেটেড কি, উইথ গ্রেট এনথুজিয়াজম এন্ড ফার্ভার। 26 March is celebrated with great enthusiasm and fervor every year. দেখো আমাদের প্রশ্নের উত্তরটা কি কত সহজ হয়ে গেল। ওকে, এইভাবে যদি আমরা প্রশ্নগুলো করি, দেখো আমরা আরো একটা নেই হাউ দ্বারা, আমরা যেহেতু এটা লিখছি এটা একটু শিখি হাউ দ্বারা কিভাবে করতে হয়। উইথ, বাই, থ্রো, এই জাতীয় টু দ্বারা করতে পারি আমরা। দেখো হাউ ডু উই পে হোমেজ টু দি মার্টার্স। তো সেম ভাবে আগে প্রশ্নটা সাজাই। দেখো প্রশ্ন সাজালে কি হবে, আমাদের দিলাম কি লিখবো, উই সাবজেক্ট, ভার্ব কি পে, তারপর যেহেতু অবজেক্ট আছে বসিয়ে দেই হোমেজ, উই পে হোমেজ টু দ্য মার্টায়ার্স। কাকে, টু দ্য মার্টায়ার্স। এখন হচ্ছে হাউ কিভাবে, বাই, উইথ, টু, এগুলো বসাবে। একটু দেখে আসি প্যাসেজে কোথায় মিললো এটা।
আমরা কিভাবে কি করি, মার্টায়ার্সদেরকে কি করি, দেন ডিপ্লোমেটস এরা কি করে, পে হোমেজ, martyrs, then diplomats, freedom fighters, with people from all walks of life, they are with religion, position, there are several কি করেন, দেখো ওই যে জাতির পক্ষে কি করি আমরা, ফ্লোরাল রেন্ট প্লেস আছে, তাহলে এটা আমরা বলতে পারি প্লেসিং ফ্লোরাল রেটস, বাই দিয়ে করি বা থ্রো দিয়ে করি আমরা। দেখো আনলাম এইটুকু, এখানে কি বসাই দিলাম, একটা বাই অথবা থ্রো, ওই উইথ দিলেও হয়, প্লেসের সাথে আইএনজি, প্লেসিং ফ্লোরাল রেট at the National Museum at Savar. Who display parade at National, এটা লাগবে না, ইজি আমি আনসার করব। হোয়াই দিয়ে একটা প্রশ্ন আমি দেখাই কিভাবে করতে হয়, বাকিগুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবে। তাতে কি হবে, দেখো এই প্রশ্নটা আমরা যদি একটু দেখি, why do people of all walks of life come at the National Memorial? দেখো যদি আমরা সাজিয়ে নিই আগে, বলছে ভয় থাকলেও সাজিয়ে নিব আগে, তাহলে আমরা সাজিয়ে নিই আনসার। দেখো people of all walks of life, তাহলে আমরা লিখি PEOPLE of all walks of life। এখন শুধু যেহেতু আছে তাহলে কাম, ঠিক আছে, কাম at the national mausoleum, MAUSOLEUM। এখন বলছি কেন on this day, people of all walks of life come at the National Memorial on this day because on this day, এখন আমরা কি বসাবো, বিকজ, BCAUSE, বিকজ। এখন আমরা নিয়ে আসবো কেন আসে, সকল শ্রেণীর লোকজন কেন আসে। দেখো আমরা এখন কি দেখি, এই দেখো people of all walks of life come here with relics and possession, এগুলো কেন আসে, relics and possession কেন আসে, to pay homage, মূল কারণ হচ্ছে they came here to pay homage to the martyrs। আমরা দিতে পারি they come with relics and possession, why কেন, to commemorate, স্মরণ করার জন্য। তাহলে এই কথাটুকু যদি আমরা নেই, তাহলে নিজের মতো করে সাজিয়ে যদি নেই, তাহলে people of all walks of life come at the National Museum on this day because they because of paying অথবা for paying, আরো সুন্দর করে আমরা দিতে পারি for paying homage। দেখো এই কথাটা আমরা নিয়ে আসি, প্যাসেজ থেকে নিয়ে আসি, যেটুকু আছে আমরা এখান থেকে দিতে আসি। কেন আইনজি যোগ করবো, কারণ আমরা ফ্রেজ আকারে করতেছি তাই। তাহলে কি করে, দেখো হোমেজ টু দি মার্টায়ার্স, এই কথাটুকু আমরা নিব, তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিই। দেখো ফর পে এর সাথে কি করবো, আইএনজি যোগ করলাম, পেইং হোমেজ টু দ্য মার্টায়ার্স। তাহলে দেখো কিভাবে হয়ে গেল, কত সহজে হয়ে গেল। আরো একটা প্রশ্ন আমরা একটু দেখবো আজকে, আর একটা প্রশ্ন দেখি কিভাবে করতে হয়, বাকিগুলো তোমরা নিজেরা বাসায় একটু দেখবে কিভাবে করতে হয়। দেখো এই যে প্রশ্নটা আছে, হোয়াট ডু দি কালচারাল প্রোগ্রামস হাইলাইট, তাহলে একটু লক্ষ্য করো, দেখো ভালো করে, হোয়াট দিয়ে প্রশ্ন করছে, তার মানে কি সাবজেক্ট অথবা অবজেক্ট, হাইলাইট, তাহলে আমরা সাজিয়ে নিয়ে আগে দি কালচারাল প্রোগ্রাম, PROGRAMS প্রোগ্রামস হাইলাইট, HIGHLIGHT। দেখো ডু আছে, প্রোগ্রামস তাহলে হাইলাইটে দিলাম কি, এখন আসলে প্যাসেজে আমরা চলে যাই, হাইলাইট কথাটা আমরা খুঁজে বের করি। দেখো কি বলা আছে দেখবিনি, ওকে ইনক্লুডিং, দেখো হাইলাইট কথাটা কোথায় আছে,
হাইলাইটিং দেখো, হাইলাইটিং দি হিরোইক স্ট্রাগল স্যাক্রিফাইস ইন 1970। শুধু হাইলাইটের করে কি করব, শুধু এই কথাটুকু বসিয়ে দিয়ে দেখো কত সহজ হয়ে যাচ্ছে। অবজেক্ট আছে যেহেতু হাইলাইট করে, কি হাইলাইট করে দেখো, দি হিরোইক স্ট্রাগল এন্ড স্যাক্রিফাইস ইন 1971, এটুকু হাইলাইট করে। তাহলে দেখো কত সহজে আমাদের উত্তরগুলো হয়ে যাচ্ছে। তাই আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এভাবে কি করবে, বাসায় নিজেরা এই প্যাসেজটা আরো ভালো করে প্র্যাকটিস করবে। আমি যেভাবে বললাম প্রশ্নগুলো একটু এভাবে সাজিয়ে করার চেষ্টা করবে, তাহলে দেখবে প্রত্যেকটা প্যাসেজই তোমার জন্য কি হবে, অনেকটা সহজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা আজকে ক্লাস আমাদের এখানেই আমরা রাখি। পরবর্তীতে আবারও কোনো ক্লাস নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।